হাইকোর্টের তোপের মুখে সিআইডি, টেবিলে বসে নয়, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করুক সিআইডি। হাইকোর্টের তোপের মুখে বা সিআইডি, আদালতে হাজিরার নির্দেশ, সিআইডি কর্তাকে হাজিরার নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচির। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কোন মামলার পরিপ্রেক্ষিতে এহেন পর্যবেক্ষণ বিচারপতি? দেখো, মালদহের বৈষ্ণবনগরের ঘটনা এবং সেই ঘটনায় 4 নভেম্বর কলকাতা হাইকোর্ট সিআইডি কে তদন্তের নির্দেশ দেয় এবং সেই নির্দেশের পর সিআইডি কে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করার কথা বলা হয়। মূলত সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই বৈষ্ণবনগর থানা এলাকার 20 জনকে মাদক পাচারকারী সম্ভাব্য হিসেবে চিহ্নিত করে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের 20 জন তাদের হাতে তুলে দেয় বৈষ্ণবনগর থানার হাতে। থানা তদন্ত ঠিক করতে না পারার কারণে সেই তদন্ত 4 নভেম্বর সিআইডি কে দেয়। কিন্তু আজকে যে তদন্ত রিপোর্ট সিআইডি দিয়েছে তাতে রুষ্ট হয় আদালত। বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে ভর্ৎসনা করে সিআইডি কে জানায় যে তদন্ত হচ্ছে কার্যত অফিসের মধ্যে বসে সামনের টেবিল নিয়ে শুধু তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করার কোনো ছোঁয়া কিন্তু রিপোর্টে নেই। এরপরই তদন্তকারী অফিসার সিআইডি এবং ওই বৈষ্ণবনগর থানা এলাকার যিনি সিআইডি স্পেশাল সুপারিনটেন্ডেন্ট দুজনে কি এজলাসে সরাসরি হাজিরা নির্দেশ দিয়েছেন এবং রিপোর্টও ঘটনাস্থলে তদন্ত করে দিতে হবে। এবং তারপরই 20 জনের মধ্যে যে আমিনুল শেখ যার জামিনের মামলাটি এসেছিল সেই মামলাটি ফাইনাল চূড়ান্ত নিষ্পত্তি করবে। সিআইডি কে আরো একবার সুযোগ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এই দুজনকে সিআইডির তদন্তকারী অফিসার এবং স্পেশাল সুপারিনটেন্ডেন্ট দুজনেরই ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে তার অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করতে হবে, এই মর্মে নির্দেশও দান করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ। প্রিয়াঙ্কা।